আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ সংবাদে। সাথে আছি আমি আন্নামা চৌধুরী। প্রথমেই সংবাদ শিরোনাম। বাংলাদেশে 24 ঘন্টায় নতুন 35 জন করোনা রোগী শনাক্ত, মারা গেছেন আরও 3 জন। 2 জন করোনা পজিটিভ ধরা পড়ার পর আতঙ্ক বেড়ে গেছে সিলেট বিভাগের, আরও রোগী থাকার আশঙ্কা চিকিৎসকদের। সিলেটে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে করোনা ভাইরাস পরীক্ষা, নমুনা পাঠাতে হবে না আইইডিসিআরে। কোভিড-19 রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন দুদকের পরিচালক জালাল সাইফুর রহমান। সিলেটে লাফিয়ে লাফিয়ে বাড়ছে চাল ও ডালের দাম, কঠোরভাবে বাজার মনিটরিংয়ের দাবি। চিকিৎসকের শরীরে করোনা ভাইরাস শনাক্তের পর লকডাউন করা হয়েছে সিলেটের হাউজিং এস্টেট এলাকা। কোভিড-19 উপসর্গ থাকায় 24 ঘন্টায় সিলেট বিভাগে 10 জনকে পাঠানো হয়েছে হোম কোয়ারেন্টিনে, হাসপাতালে চিকিৎসাধীন 6 জন। ওসমানী মেডিকেল কলেজে করোনা ভাইরাস শনাক্তের ল্যাব স্থাপনের কাজ পরিদর্শন করেন সিসেক কাউন্সিলর আজাদ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। বাংলাদেশে গত 24 ঘন্টায় নতুন 35 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশের বিভিন্ন ল্যাবরেটরিতে 468 জনের নমুনা পরীক্ষা করে এই রোগী শনাক্ত করা হয়। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে একই সময়ে মারা গেছেন আরও 3 জন। সোমবার আইইডিসিআরের অনলাইন প্রেস ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির পরিচালক ডাক্তার মির্জাদি সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান। তিনি বলেন, নতুন করে আক্রান্তদের মধ্যে 30 জন পুরুষ ও 5 জন নারী রয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে 12 জনই নারায়ণগঞ্জের। এ নিয়ে দেশে করোনা আক্রান্তদের সংখ্যা দাঁড়িয়েছে 123 জনে। এছাড়া গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত রোগীদের মধ্যে আরও 3 জনের মৃত্যু হয়েছে, ফলে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ালো 12 জনে। যদিও এর আগে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন ভিন্ন তথ্য। স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন 24 ঘন্টায় আরও 29 জন আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছেন আর 4 জন মারা গেছেন। অবশ্য স্বাস্থ্য মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ বলেন, নামের বিভ্রাটের কারণে স্বাস্থ্যমন্ত্রী তখন মৃতের সংখ্যা 4 জন জানিয়েছিলেন। তাছাড়া আক্রান্তের সংখ্যাও তখন পর্যন্ত 29 জনই ছিল। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক দেশ জুড়ে। প্রবাসী অধ্যুষিত সিলেটে আতঙ্ক থাকলেও এতদিন কিছুটা স্বস্তি ছিল, কিন্তু বিভাগে 2 জন করোনা পজিটিভ রোগী পাওয়ার পর থেকে সিলেটবাসীর উপর আতঙ্ক চেপে বসেছে। এতদিন সিলেট বিভাগে যেসব সন্দেহভাজন রোগীর নমুনা পরীক্ষা হয়েছিল তাদের সবার রিপোর্ট এসেছিল নেগেটিভ। কোনো প্রবাসীও কোভিড-19 আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। কিন্তু গত রোববার থেকে পাল্টে গেছে দৃশ্যপট। গত রোববার সন্ধ্যায় খবর আসে সিলেট ও মৌলভীবাজারে 2 জনের করোনা ভাইরাস পজিটিভ। এর মধ্যে সিলেটের একজন চিকিৎসকও রয়েছেন। ধারণা করা হচ্ছে রোগী দেখতে গিয়ে তিনি সংক্রমিত হয়েছেন। গত প্রায় 1 সপ্তাহ আগে পর্যন্ত তিনি হাসপাতালের পাশাপাশি প্রাইভেট চেম্বারও রোগী দেখছেন। আর মৌলভীবাজারের রাজনগরের মারা যাওয়া ক্ষুদ্র ব্যবসায়ীর রিপোর্টেও আসে পজিটিভ। এদিকে কোভিড-19 রোগী পাওয়ার খবরে রবিবার থেকে সিলেট বিভাগের মানুষের মধ্যে আতঙ্ক চেপে বসে। ছড়িয়ে পড়েছে উদ্বেগ, উৎকণ্ঠা। আক্রান্ত চিকিৎসকের কাছ থেকে সহকর্মী ও রোগীদের মধ্যে ভাইরাস সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে ওই চিকিৎসকের বাসা লকডাউন করে তাকে সেখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাক্তার প্রেমানন্দ মণ্ডল। সিলেট বিভাগের স্বাস্থ্য অফিসের সহকারী পরিচালক ডাক্তার আনিসুর রহমান জানান, আক্রান্ত চিকিৎসক কোনো প্রবাসীর সংস্পর্শে যাননি বলে জানিয়েছেন। এছাড়া মৌলভীবাজারের রাজনগরের যে ব্যবসায়ী মারা গেছেন, প্রবাসীর সংস্পর্শে যাওয়ারও কোনো হিস্ট্রি নেই। এতে সিলেট বিভাগের করোনা ভাইরাসের কমিউনিটি ট্রান্সমিশনের আশঙ্কা থেকে যাচ্ছে। আর সেটা হলে সিলেট বিভাগে আরও রোগী রয়েছেন। এদেরকে দ্রুত শনাক্ত করা না গেলে তাদের দ্বারা সংক্রমিত মানুষের সংখ্যা বাড়তেই থাকবে। এছাড়া মৌলভীবাজারের রাজনগরে মারা যাওয়া ক্ষুদ্র ব্যবসায়ীর পরিবারকেও হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। সিলেট তো আসলে প্রবাসী অধ্যুষিত এলাকা। বাংলাদেশের বিভিন্ন জায়গায় করোনা পজিটিভ পাওয়া গিয়েছে। সেই দিক থেকে চিন্তা করলে সিলেটে আমরা যে প্রথম পেশেন্টটি পেলাম সেটা অনেকটা দেরি করেই আমরা পেয়েছি। তারপরেও আমি বলবো যে সিলেটে যেহেতু প্রবাসী অধ্যুষিত এলাকা, সেই হিসাবে সিলেটে আরও অনেক সুপ্ত রোগী যারা এখনও হাইড অবস্থা আছে এবং এরকম অগণিত অনেক পেশেন্ট আছে এবং থাকতে পারে। সেই হিসাবে সিলেটবাসীর জন্য আমি আগেও বলেছি যে
হোম কোয়ারেন্টাইন অবশ্যই তাদেরকে করতে হবে এবং অত্যন্ত কঠিনভাবে। সিলেটে আমরা কয়েকদিন আগে যেভাবে রাস্তাঘাটে লোক দেখেছি তার তুলনায় গতকালকেও প্রচুর লোকের সমাগম আমরা দেখেছি এবং আজকে বিকেল থেকে সশস্ত্র বাহিনীর যে কাজ সেই কাজের এবং আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত কঠিনভাবে আজকে বিকেল থেকে আবার সিলেট শহরকে মোটামুটি একটা কন্ট্রোলের মধ্যে নিয়ে আসছে। সেই হিসেবে এই কন্ট্রোলিং অবস্থাটা অবশ্যই ধরে রাখতে হবে। দুই নম্বর হচ্ছে সাধারণ মানুষকে বুঝতে হবে আসলে ঘরে থাকাটা অনেক কষ্টকর ব্যাপার, তারপরেও আমাদের কিছুটা কষ্ট করতে হবে। সিলেট এম.এ.জি. উসমানী মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে করোনা ভাইরাস পরীক্ষা। প্রায় এক সপ্তাহে সিলেটে স্থাপন করা হয়েছে এই ল্যাব। ফলে এখন থেকে আর সন্দেহভাজন রোগীদের নমুনা ঢাকায় আইইডিসিআরে পাঠানো লাগবে না। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগের কার্যালয়ে সহকারী পরিচালক ডাক্তার আনিসুর রহমান জানান, সোমবারে যেসব সন্দেহভাজন রোগীর নমুনা সংগ্রহ করা হয়েছে তাদের নমুনা আইইডিসিআরে পাঠানো হয়নি। এই নমুনাগুলি মঙ্গলবার সিলেট উসমানী মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষা করা হবে। সিলেটে স্থাপন করা ল্যাবে প্রতিদিন 200 রোগীর নমুনা পরীক্ষা করা সম্ভব। উসমানী মেডিকেল কলেজ সূত্র জানায়, কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের একটি কক্ষে এই ল্যাব স্থাপন করা হয়। এই ল্যাব থেকে 2-3 ঘন্টার মধ্যে পরীক্ষার রিপোর্ট দেওয়া সম্ভব হবে। একসাথে প্রায় 96 জনের নমুনা পরীক্ষা করা যাবে ল্যাবে। করোনা ভাইরাস শনাক্তকরণের জন্য ফোকাল পার্সন হিসেবে মেডিকেলের সহকারী অধ্যাপক ডাক্তার প্রেমানন্দ দাস কাজ করছেন বলে জানা গেছে। করোনা পরীক্ষার জন্য উসমানীতে 500 কিটও এসেছে আর 4500 কিট আসার অপেক্ষায় রয়েছে। গত সোমবার সকাল 8:30টার দিকে করোনা ভাইরাস পরীক্ষার মেশিনটি সিলেটে এসে পৌঁছে। এরপর থেকেই ল্যাব স্থাপনের কাজ শুরু হয়। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুর্নীতি দমন কমিশন দুদকের পরিচালক জালাল সাইফুর রহমান মারা গেছেন। সোমবার ভোরে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দুদক কর্মকর্তা সাইফুর রহমান করোনায় আক্রান্ত হয়ে 27 দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার অবস্থার অবনতি হয় গত 4 দিন তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। বর্তমানে তার স্ত্রী সন্তানদের হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। করোনা ভাইরাসের এই সংকটকালে সিলেটে লাফিয়ে বাড়ছে চাল ও ডালের দাম। গত এক সপ্তাহে প্রতি কেজি চাল ৬-৭ টাকা করে, প্রতি কেজিতে ডালের মূল্য বেড়েছে 16 থেকে 50 টাকা। বাজার মনিটরিং না থাকায় অসাধু ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করেছেন বলে অভিযোগ উঠেছে। বর্তমানে করোনা পরিস্থিতিতে সিলেটের বাজারে এখন প্রতি কেজি মোটা চাল 40 থেকে 45 টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি আকারের বিভিন্ন রকমের চাল পাওয়া যাচ্ছে 50 থেকে 55 টাকা দরে, আর চিকন চাল বিক্রি হচ্ছে 58 থেকে 65 টাকায়। ব্যবসায়ীরা বলছেন, গত নভেম্বর থেকে দফায় চালের দাম বেড়েছে। নভেম্বরে মোটা চাল 32 টাকা, মাঝারি চাল 35 থেকে 40 টাকা ও চিকন চাল 45 টাকায় বিক্রি হয়। ব্যবসায়ীরা বলছেন, বুড়ো মৌসুমে নতুন চাল আসার আগে দাম কমার সম্ভাবনা কম। নতুন চাল আসবে আগামী মাসের শেষ দিকে। সিলেটের কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, বাজারে প্রতি কেজি মোটা ডাল বিক্রি হচ্ছে 82 থেকে 88 টাকায়। গত সপ্তাহে এই ডাল বিক্রি হয়েছে 70 থেকে 72 টাকায়। মাঝারি দানার মসুর ডাল বিক্রি হচ্ছে 100 টাকায়, যা গত সপ্তাহে ছিল 80 টাকার মধ্যে। এক চিকিৎসকের করোনা ভাইরাস পজিটিভ ধরার পর সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকায় লকডাউন করা হয়েছে। সোমবার সকাল 9টা থেকে জেলা প্রশাসন পুরো এলাকাকে লকডাউন ঘোষণা করে। লকডাউন ঘোষণার পর হাউজিং এস্টেট এলাকার প্রধান সড়কের গেট বন্ধ করে দেওয়া হয়েছে। বাইরের লোকজনকে ঢুকতে দেওয়া হচ্ছে না এলাকায়। এলাকার লোকজনও খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না। আক্রান্ত চিকিৎসককে তার বাসায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার বর্তমান অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেটের সহকারী পরিচালক ডাক্তার আনিসুর রহমান। কোভিড-19 উপসর্গ থাকায় গত 24 ঘন্টায় সিলেট বিভাগের 10 জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে, আর অসুস্থতা বেশি থাকায় 6 জনকে ভর্তি করা হয়েছে।
একই সময় সিলেট বিভাগের 115 জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। 14 দিন হোম কোয়ারেন্টিনে থাকার পর ছাড়পত্র পেলেন তারা। গত 24 ঘন্টায় যাদেরকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে তাদের মধ্যে সুনামগঞ্জের 3 জন ও মৌলভীবাজারের 7 জন রয়েছেন। এছাড়া ছাড়পত্র পাওয়াদের মধ্যে সিলেটে 27 জন, সুনামগঞ্জে 23 জন, হবিগঞ্জে 28 জন ও মৌলভীবাজারে 37 জন রয়েছেন। এদিকে করোনা ভাইরাসের চিকিৎসার জন্য প্রস্তুত করা শহীদ শামসুদ্দিন হাসপাতালে 6 জনের চিকিৎসা চলছে। এর মধ্যে 3 জন পুরুষ ও 3 জন নারী। তাদের মধ্যে ইতিমধ্যে 2 জনের করোনা ভাইরাস রিপোর্ট নেগেটিভ এসেছে। পরীক্ষার জন্য বাকিদের নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে হাসপাতালে ভর্তি সবার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। সিলেট উসমানী মেডিকেল কলেজে করোনা ভাইরাস শনাক্তের ল্যাব স্থাপনের কাজ পরিদর্শন করেছেন সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। এ সময় তিনি ল্যাব স্থাপনের কাজের অগ্রগতির খোঁজখবর নেন। সোমবার সকালে কাউন্সিলর আজাদ ল্যাব পরিদর্শনে যান। ল্যাব পরিদর্শন শেষে সংশ্লিষ্টরা তাকে জানান ল্যাব স্থাপনের কাজ শেষ। মঙ্গলবার থেকে সিলেটে করোনা ভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু হবে। এ সময় কাউন্সিলর আজাদুর রহমান আজাদ সিলেটে করোনা ভাইরাস শনাক্তের ল্যাব স্থাপন করায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন এমপির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ সংবাদ। রাত 11টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।